আপা আসবেন, আসবেন এটুকু বলতে পারি। তবে আমি যেটা বলতে চাই, আপা আসার সাথে তো অনেক কিছু আসলে সম্পর্কিত। বাংলাদেশ তো এখন ডক্টর ইউনূস গৃহযুদ্ধের দিকে নিতে চান। একটার পর একটা প্রজেক্ট নিয়েছেন উনি, এমন ঘটনা ঘটাবেন যাতে গৃহযুদ্ধের দিকে যায়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে গৃহযুদ্ধের মধ্যে ফেলে বাংলাদেশের মানুষের রক্তপাতের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আহ, মানে বাংলাদেশকে গুছাতে চাই, এবং নেত্রীর এই আহ, বক্তব্য। তো আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা আসলে বাংলাদেশে কবে আসবেন, দিন তারিখের চাইতে সবচেয়ে যেটা জরুরি সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা হয়তো শারীরিক ভাবে বাংলাদেশে এই মুহূর্তে নেই, কিন্তু উনি প্রত্যেকটা নেতা কর্মীর সাথে কানেক্টেড আছেন এবং ওনার নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা উনার নির্দেশনার মানে বাকি নির্দেশনার অপেক্ষায় আছি। আর একটি কথা শুধু বলি, এটা মার্চ 26শে মার্চে আমরা আবারও বঞ্চিত বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু এবং চার নেতা সহ 400 মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। তার মানে এটি একটি বার্তা দেয়া হলো, তারা সিদ্ধান্তটা পরিপূর্ণভাবে ফাইনাল করে ফেললো যে 1971 সালে সেই পরাজিত পাকিস্তানের সাথেই তাদের যে আতাত, সেটি আসলে আমাদেরকে ফাইনালি বার্তাটা দিয়ে দিয়েছে। কাজে এখন যে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের সাথে যে আমাদের যুদ্ধটা, সেই যুদ্ধটা 1971 সালে বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে পাকিস্তান মিয়ানওয়ালী কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যেভাবে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, পরামর্শে, নির্দেশনায়, আমাদের এবারের যুদ্ধ খানিকটা সেরকমও হতে পারে। আমরা প্রস্তুত মানসিকভাবে, এবং জনসাধারণকেও দেখে মনে হচ্ছে জনসাধারণও প্রস্তুত। বঙ্গবন্ধুর সেই আদর্শিক নেতৃত্ব, যার ধারার বর্তমানে সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যার নির্দেশে নেতৃত্বে আমরা সেই 1971 সালের মতো স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে আবারও বাংলাদেশকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি বারবার একই কথা বলি, এটা বলতেই হবে যে মানুষদেরকে যে ভুল বোঝানো হয়েছে, যে তাদের সাধারণ মানুষের আবেগের সাথে যে প্রতারণাটা করা হয়েছে, জঙ্গি সন্ত্রাসীরা যুগে যুগে এভাবেই কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে। এবং এই যে বড় চক্রান্ত, এই চক্রান্তটাকে রুখে দিতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে, আর বুঝতে হবে যে এই যে যুদ্ধের কথা আমরা বলছি, এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একার যুদ্ধ না। আর এই যুদ্ধটা জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষের যুদ্ধ না। এই যুদ্ধটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা, যাতে সেই 1971 সালের পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে তারা তাদের পরাজয়ের গ্লানির প্রতিশোধ দিতে গিয়ে যেন বাংলাদেশকে ধ্বংস না করে, আবারও দখল করে তাদের কুক্ষিগত না করে। কাজে আমাদের এবারের লড়াইটা হচ্ছে আমাদের মুক্তি সংগ্রামের লড়াই, আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই। স্বাধীনতা বিরোধীদের সাথে স্বাধীনতার পক্ষের মানুষের, সংস্কৃতি কর্মীদের, ঐতিহ্যে যারা বিশ্বাস করে, যারা মানে সম্প্রীতির যে বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে বাস করতে পারি, সেরকম একটি বাংলাদেশ যদি আমাদের রক্ষা করতে হয়, সেরকম একটি বাংলাদেশ যদি আবার করতে হয়, তাহলে অবশ্যই সকলে মিলে এই জঙ্গি সন্ত্রাসী মেটিকুলাসলি ডিজাইন করে যারা ক্ষমতাটাকে দখল করেছে, যারা এখনো বাংলাদেশে থেকে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, যারা জঙ্গি রাষ্ট্রের প্রেসক্রিপশনে জঙ্গিদের মদদ দিয়ে যে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, সেই জঙ্গিদের, সেই সন্ত্রাসীদের যারা মদতদাতা, তাদেরকে যেন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি, এবং এই সকল রাষ্ট্রদ্রোহীদের যেন আমরা এই রাষ্ট্রের মধ্যে বিচার করতে পারি। 1972 সালে অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়নি, অনেক রাজাকার আলবদর আল শামসের বিচার হয়নি, অনেক গাদ্দার খন্দকার মোস্তাকের বিচার হয়নি। কিন্তু এবারের লড়াই যখন হবে, এখন আমরা চিনি, জানি স্পষ্ট, এই স্পষ্ট চেনা জানা, সাধু আপা কিছু মনে করবেন না, আপনি যাদের নাম বললেন ওরা সবাই চক্রান্তকারী। আজকে তারা তাদের হয়তো তাদের জীবন বাঁচানোর জন্য কিংবা তাদের সুবিধার জন্য, আবারও সুবিধা নেয়ার প্রয়োজনে হয়তো তারা আওয়ামী লীগের পক্ষে বলছে, কিন্তু এরা কেউই মানে এদের এদের কাউকে বিশ্বাস করা যাবে না। এরা সারাক্ষণ উস্কানিমূলক, চক্রান্তিমূলক এবং জঙ্গিদের সাথে থেকে বাংলাদেশকে ধ্বংস করার গত 7 মাস ধরে আমরা দেখে আসছি। জঙ্গিদেরকে পরামর্শ দিয়েছে, জঙ্গিদেরকে উস্কানি দিয়েছে। কাজেই কাউকে আমরা এই জঙ্গি সন্ত্রাসী কাউকে দেখতে চাই না, উগ্র মৌলবাদ শক্তিকে দেখতে চাই না, আমরা ইসলামকে যারা উগ্রবাদিতায় বিশ্বাস করে তাদের দেখতে চাই না। আমরা সুন্দর স্বাধীনতার পক্ষের বাংলাদেশ করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, জনগণকে সাথে নিয়ে। এবং অবশ্যই আমরা সেনাবাহিনী ভার্সেস হাসনাতদের
যে রক্তারক্তি যুদ্ধ বা গুড়িয়ে দেব উড়িয়ে দেবর মধ্যে আমরা কখনোই বাংলাদেশের পক্ষে থাকবো, আমরা সেনাবাহিনীর